আমাদের একটা সৌভাগ্য যে আমরা বেনাপোলবাসী, যে আমরা একটা ক্যান্ডিডেট পেয়েছি, এটা বেনাপোলের জন্যই অহংকার। আর এই শ্রমিক ভাইদের সাথেই কিন্তু আমার চলাফেরা, তাদের সুবিধা অসুবিধা যখন প্রাইভেট স্ট্যান্ডার্ড এরা বলে, যারা ইজি বাইকের এরা বলে, আমার কিন্তু তাদের সাথেই চলাফেরা। কারণ এই মালিক সংগঠন আর শ্রমিক সংগঠন নিয়েই আমি চলি। যে কারণ এই শ্রমিকরা তাদের এই যেমন প্রাইভেট স্ট্যান্ডের টেন্ডারে ওখানে দেবে, আমার কাছে যখন এসে এরা বললো যে ভাই আমাদের এখানে যদি টেন্ডার দেয় তাহলে আমাদের টেন্ডারে আমরা কিভাবে এ করবো, আমি বললাম এখানে টেন্ডার দিতে পারবে না, ইনশাল্লাহ সে টেন্ডার দিতেও দেয়নি। যেটা একবার মেয়র লিটনের আমলে করছিল, তারপরে এরা করার চেষ্টা করছে, সেটা কিন্তু আমি করতে দেইনি। তা এখন যেভাবে কাজ করছি, আরও যদি আমাদের পাশে আমাদের বন্ধু যদি এমপি হয় তাহলে আমাদের হাত আরও শক্ত হবে, আমরা কাজগুলো আরও স্বচ্ছভাবে করতে পারবো। হ্যাঁ, আমার আপনাদের উদ্দেশ্যে আমার বিশেষ অনুরোধ যে আমাদের প্রত্যেকটা পরিবার আছে, দল মত নির্বিশেষে, এখানে আওয়ামী লীগের দেখার বিষয় নেই, অন্য কোনো পার্টির দেখার বিষয় নেই। আমরা বেনাপোলের স্বার্থে, বেনাপোলের একটা এমপি নিয়ে আসার স্বার্থে আমরা সবার কাছে ভোট চাবো, সবাইকে ভোটের মাঠে নিয়ে যাব এবং কোনো মানুষের সাথে কোনো খারাপ ব্যবহার করব না। কারণ আওয়ামী লীগের যারা দুই একজন খারাপ কাজ করেছে তারা কিন্তু এলাকায় নেই। সাধারণ আওয়ামী লীগের প্রতি আমরা কোনো খারাপ ব্যবহার কোনো কিছুই করব না। তারা আমাদের সাথে, আমাদের নিয়ে আমরা তাদের সাথে একসাথে কাজ করব, যাতে আমাদের বেনাপোলের ক্যান্ডিডেট পাশ করে এবং আমরা বলতে পারি যে বেনাপোলে আমরা এমপি বানাইতে পারছি। তা আমি আর বেশি কিছু বলছি না, যে এই সংগঠন, শ্রমিক সংগঠনের তরফ থেকে শুধু এই না, ট্রাক শ্রমিক আরও যারা আছে তাদের সাথেও আমরা সমন্বয় করব, যাতে আমরা সম্মিলিতভাবে আমরা কাজ আরও এগিয়ে নিয়ে যেতে পারি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।